আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাট লাস্ট ২ সপ্তাহ ধরে এত পরিমাণ জ্বর, ঠান্ডা, গলা ব্যথা আসলে কথা বলার মতো পরিস্থিতিতে নাই। তারপরেও আমি চেষ্টা করি আপনাদের সাথে কিছু ইনফরমেশন রেগুলার বেসিস এ শেয়ার করার। এটা আমার কাছে কেন জানি একটা রেসপনসিবিলিটিস এর মতো হয়ে গেছে। কোনো ইনফরমেশন শেয়ার করতে না পারলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। তো যাই হোক, আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে চেক রিপাবলিকের র‍্যাংকিং এ আছে এরকম একটা ইউনিভার্সিটি। সেটা হচ্ছে মেন্ডেল ইউনিভার্সিটি যেটা ব্রুনোতে অবস্থিত। তো এই ইউনিভার্সিটিতে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, টিউশন ফিস কত, তারপরে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফিস কত, তারপরে রিফান্ড পলিসি আছে কিনা এই ইউনিভার্সিটিতে। এই সবকিছু নিয়েই আজকের এই ভিডিওটা। আশা করছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি আছি মেন্ডেল ইউনিভার্সিটির মেইন পেজে। ১ম যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মেন্ডেল ইউনিভার্সিটিতে টোটাল কয়টা ফ্যাকাল্টি আছে। তো আপনারা ওয়েবসাইটে আসার পরপরই ফ্যাকাল্টিজ এবং ইউনিট নামে একটা অপশন খুঁজে পাবেন। এখানে যদি ক্লিক করেন আপনারা দেখতে পাবেন ফ্যাকাল্টিগুলোর নাম মেনশন করা আছে। আপনাদের সুবিধার্থে আমি একটু মেনশন করে দিচ্ছি। তো আপনারা স্ক্রল করে যদি একটু নিচে নামেন, আপনারা দেখতে পাবেন যে টোটাল ফ্যাকাল্টি গুলোর নাম কিন্তু এখানে সুন্দরভাবে বোল্ড আকারে লিখে দেওয়া আছে। তো মেন্ডেল ইউনিভার্সিটিতে বেসিক্যালি ৬ টা ফ্যাকাল্টি আছে। তো ফ্যাকাল্টি গুলোর নাম কি এখন আমি সেগুলো বলছি। ফ্যাকাল্টি অফ এগ্রি সায়েন্স, ফ্যাকাল্টি অফ ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, ফ্যাকাল্টি অফ হর্টিকালচার, Faculty of Regional Development and International Studies, and Institute of Lifelong Learning. বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো মেন্ডেল ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তাদের মেক্সিমামই কিন্তু ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সেই ভর্তি হয়ে থাকে। তো আপনারা যদি ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে পড়তে চান বা অন্যান্য যেকোনো ফ্যাকাল্টিতে পড়তে চান, আপনারা কিভাবে আরো ইনফরমেশন গুলো কালেক্ট করবেন সেটা এখন আমি বলছি। তো ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু হচ্ছে সব ডিটেইলস গুলো পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পর দেখা যাবে যে এখানে কিন্তু অনেক সুন্দর করে বোল্ড আকারে রেগুলার নিউজ আপডেট গুলো কিন্তু মেনশন করা থাকে যে কবে থেকে আপনার আপকামিং অ্যাপ্লিকেশন গুলো শুরু হচ্ছে বা তাদের কি ধরনের নতুন নিউজ গুলো আসছে বা কখন আপনার অফিস খোলা থাকবে। যেমন এখানে লিখে আছে সামারে অফিস আওয়ার গুলো কখন থেকে কখন খোলা থাকবে। তারপরে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে অ্যাম্বাসেডর হতে চান, তারপরে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা কবে থেকে স্টার্ট হবে, নস্টিফিকেশন প্রসেসটা আপনি কিভাবে করবেন। সব ধরনের ইনফরমেশন কিন্তু আপনাদের এই ইভেন্ট আকারে এই ফ্যাকাল্টি গুলোর ভিতরে কিন্তু আপনাদের মেনশন করে দেওয়া আছে। তো আপনারা যে ফ্যাকাল্টিতেই পড়তে চান না কেন, তো ফ্যাকাল্টির চুজ করবেন এবং ফ্যাকাল্টির ভিতরে যাওয়ার পরে আপনারা সব ধরনের কিন্তু ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। তো এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেন্ডেল ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে আপনার কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বোল্ড করে লেখা আছে হাউ ডু আই অ্যাপ্লাই এবং তার নিচে কতগুলো পয়েন্ট দেওয়া আছে। তো এই পয়েন্ট গুলো মেইনটেইন করে কিন্তু আপনাদের অ্যাডমিশন প্রসেসটা করতে হবে। তো ১ম এই যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার সিলেক্ট ইউর প্রোগ্রাম। তো আপনি যখন কোনো প্রোগ্রামে ভর্তি হবেন, অবশ্যই আপনার একটা স্পেসিফিক প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। এটা আমরা সবাই জানি। তারপরে কি বলছে? চেক দ্য প্রোগ্রাম এন্ট্রি রিকোয়ারমেন্টস। তারপরে কি বলেছে? যে চেক দ্য অ্যাপ্লিকেশন ডেডলাইন। তো অ্যাপ্লিকেশন ডেডলাইনটা অবশ্যই আপনারা আ নিউ যে আপডেট গুলো আসে এগুলো কিন্তু দেখে তারপরে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। অনেকে কিন্তু না দেখে অ্যাপ্লিকেশনটা করে ফেলে। এটা কিন্তু আপনাদেরই লস। সো অবশ্যই আপনারা আপডেট নিউজটা দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন। তারপরে আমাদের কি করতে হবে? অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এটা আমরা সবাই জানি। মেইন যেটা এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট যে ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে, সেটা এখানে কিন্তু অনেক সুন্দর করে লিখে দেওয়া আছে। ১ম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সার্টিফাইড কপিস অফ অরিজিনাল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড। আপনারা যখন কোনো ডকুমেন্ট সাবমিট করবেন, এখানে কিন্তু অনেক সুন্দর করে মেনশন করে দিয়েছে অরিজিনাল সার্টিফিকেটের এবং ট্রান্সক্রিপ্টের কপি দিতে হবে। তারপরে 2nd যেটা সেটা হচ্ছে প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি। মেন্ডেল ইউনিভার্সিটিতে পড়তে গেলে আপনার অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকতে হবে এবং 3rd যে কপি সেটা হচ্ছে কপি অফ পাসপোর্ট।
৬ নাম্বারে কি মেনশন করে দিয়েছে যে আপনারা যে অ্যাপ্লিকেশন ফিটা দিবেন এটা কিন্তু নন রিফান্ডেবল। তো অ্যাপ্লিকেশন ফি আমরা সবাই জানি যে অ্যাপ্লিকেশন ফি কখনো রিফান্ডেবল হয় না। ৭ নাম্বার যে অপশনটায় তারা মেনশন করেছে সেটা হচ্ছে যে এন্ট্রান্স এক্সাম। এটা কিন্তু ব্যাচেলর এবং মাস্টার্স উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনাদের এন্ট্রান্স এক্সাম দিয়েই কিন্তু পাস করতে হবে। তারপরে কিন্তু অফার লেটারটা নিতে হবে। উইথআউট এন্ট্রান্স এক্সাম আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন না। এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মেন্ডেল ইউনিভার্সিটিতে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম করতে গেলে ২০২৪-২৫ সেশনের জন্য টিউশন ফিটা কত? তো বাংলাদেশ থেকে আমরা যে স্টুডেন্টগুলো আসি চেক রিপাবলিকের মেন্ডেল ইউনিভার্সিটিতে পড়ার জন্য ম্যাক্সিমাম কিন্তু ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ওপেন ইনফরমেটিক্সে পড়তে আসে। তো দেখেন এখানে অনেক সুন্দর করে মেনশন করে দেওয়া আছে ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্টের ব্যাচেলর প্রোগ্রামের ডিউরেশন হচ্ছে ৩ বছর এবং টিউশন ফিসটা হচ্ছে ৮০,০০০ চেক ক্রাউন, অ্যাপ্রক্সিমেটলি ৩,২০০ ইউরো। সেম অ্যাজ মাস্টার্স প্রোগ্রামের জন্য ডিউরেশনটা হচ্ছে ২ বছর এবং অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে ৮০,০০০ চেক ক্রাউন। আর যারা ওপেন ইনফরমেটিক্সে পড়তে চান বা মাস্টার্স ডিগ্রি করতে চান তাদেরও সেম ২ বছরের ডিউরেশন এবং টিউশন ফি হচ্ছে ৩,২০০ ইউরো। এটা কিন্তু ২০২৪ এবং ২০২৫ সেশনের জন্য এখানে কিন্তু টিউশন ফিটা মেনশন করে দেওয়া আছে। এটা যদি নতুনভাবে তারা বাড়ায় বা আপনার ইনক্রিজ করে তাহলে কিন্তু আপডেটটা আপনারা নেক্সট ইয়ারে এটা পেয়ে যাবেন যারা অ্যাপ্লিকেশন করতে চান। পরে আসা যাক আপনারা কিভাবে এই টিউশন ফিটা পেমেন্ট করবেন। আদৌ বাংলাদেশ থেকে এই টিউশন ফি গুলো পেমেন্ট করা যায় কিনা এটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন থাকে। তো আজকে আমি আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার করে দিব যে বাংলাদেশ থেকে আপনারা আদৌ এটা করতে পারবেন কিনা। বাংলাদেশ থেকে টিউশন ফি দেওয়া যায়। ব্যাংকের মাধ্যমে আপনারা চাইলে দিতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর করে এখানে তারা ব্যাংকের সবকিছু কিন্তু মেনশন করে দেওয়া আছে। দেখেন ট্রান্সফার মানি ফ্রম ইওর অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু চেকের যে ব্যাংক অ্যাকাউন্ট তারা এখানে দিয়ে দিয়েছে বা আপনারা যখন হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে পাস করবেন বা টিউশন ফি দিবেন, আপনারা কোঅর্ডিনেটর কাছে মেইল করলে তারা কিন্তু ডিটেইলস আপনাকে আবার তারা ইমেইলে সেন্ড করে দিবে। তো আপনারা যদি আগেই করতে চান বা এগুলোর হ্যাসেল এ না যাইতে চান, আপনারা এখানে সুন্দর করে ওয়েবসাইটে আসবেন। এখানে ব্যাংক ট্রান্সফার কিন্তু সবকিছু অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড, তারপরে হচ্ছে আপনার স্যাম্বল নাম্বার, ভ্যারিয়েবল স্যাম্বল, স্পেসিফিক স্যাম্বল সবকিছু দেওয়া আছে। আরেকটা ওয়েতে হচ্ছে যেটা ইজি ওয়ে বলা চলে টিউশন ফি দেওয়ার বাংলাদেশ থেকে সেটা হচ্ছে আপনার যদি কোনো রিলেটিভ বা আপনার যদি কোনো পরিচিত ব্যক্তি চেক রিপাবলিকে থেকে থাকে অথবা অন্য যেকোনো কান্ট্রিতে থেকে থাকে যারা ইউরোতে পেমেন্ট করার জন্য ক্যাপাবল বা অ্যাবিলিটি আছে তাদের কাছ থেকে আপনারা কার্ড পেমেন্টটা ডিরেক্টলি করে নিতে পারেন এবং বাংলাদেশী অ্যামাউন্ট তাদেরকে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে ইজি প্রসেস। আপনার ব্যাংকে যাওয়া লাগছে না, আপনার কোনো হ্যাসেল পোহাইতে হচ্ছে না, আপনার কোনো অ্যাকাউন্ট ওপেন করতে হচ্ছে না। তো কার্ড পেমেন্ট করে বিশ্বস্ত মানুষ, অবশ্যই বিশ্বস্ত মানুষ খুঁজবেন যারা আপনার এই এতগুলো টাকা আপনাকে কার্ড পেমেন্ট করে দিবে এবং তার পরিপ্রেক্ষিতে আপনি বাংলাদেশী টাকা তাদেরকে দিয়ে দিবেন। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে বাংলাদেশ থেকে আপনাদের টিউশন ফিটা পেমেন্ট করবেন। এরপরে আসা যাক যে আপনাদের টিউশন ফি পেমেন্ট করার ডেডলাইনটা কবে? তো এখানে কিন্তু অনেক সুন্দর করে মেনশন করে দিয়েছে ডেডলাইন অফ পেমেন্টস। যারা উইন্টার সেমিস্টারে আসতে চান তাদের পেমেন্ট দেওয়ার ডেডলাইন হচ্ছে ৩১শে আগস্ট এবং যারা সামারে আসতে চান তাদের ডেডলাইনটা হচ্ছে ৩১ জানুয়ারি। তো দেখেন আমি আবারও বলছি উইন্টার সেমেস্টারে যারা আসতে চান তাদের পেমেন্ট ডেডলাইনটা হচ্ছে ৩১শে আগস্ট এবং যারা সামার সেমিস্টারে আসতে চান তাদের ডেডলাইনটা হচ্ছে ৩১শে আগস্ট। লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিফান্ড পলিসি। মেন্ডেল ইউনিভার্সিটিতে আপনারা যদি কোনো কারণে আপনাদের ভিসা রিফিউজাল হয় বা আপনারা পড়াশোনা করতে না চান সেক্ষেত্রে কি রিফান্ড পলিসি আছে কিনা? তো এই কারণেই আমি কিন্তু রিফান্ড পলিসির যে ইনফরমেশন পেজ সেখানে চলে আসছি এবং এখানে অনেক সুন্দর করে লিখে দেওয়া আছে রিফান্ড পলিসির জন্য কি রিকোয়ারমেন্ট আছে বা কি মেইনটেইন করে আপনারা রিফান্ড পেতে পারেন। তো এখানে কিন্তু অনেক সুন্দর করে লিখে দিয়েছে যে ভিসা
রিফিউজাল যদি হয়, আপনারা সেক্ষেত্রে যে স্টাডি কন্ট্রাক্টটা আছে এবং তার সাথে আপনার রিফিউজাল যে পেপারসটা আপনারা এম্বাসি থেকে পাবেন, এটা স্ক্যান করে আপনাদের কোঅর্ডিনেটর কাছে মেইল করতে হবে। সেন্ড করে দিবেন। সাথে, সাথে এখানে লিখে দিয়েছে যে ক্যানসেলিং ইওর অ্যাপ্লিকেশন, পার্সোনাল রিজনস, মেডিকেল রিজনস এটসেট্রা। আপনারা সবকিছু স্ক্যান করে রিফিউজাল লেটার সহ আপনারা কোঅর্ডিনেটরের কাছে মেইল করবেন। তাহলে কিন্তু আপনাদের আম টাকাটা আপনারা যে অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছেন সে অ্যাকাউন্টে ব্যাক আসবে, অথবা নতুন করে যদি কোনো অ্যাকাউন্টে নিতে চান সেই অ্যাকাউন্টটাও আপনারা মেনশন করে দিবেন। তারপরে রিফান্ড উইল বি ক্যালকুলেটেড অ্যাজ ফলো। আপনারা ঠিক কত টাকা ব্যাক পাবেন এখানে কিন্তু আরেকটা ইনফরমেশনে সেটা লিখে দিয়েছে, সেটা হচ্ছে উই উইল ডিডাক্ট 3000 চেক ক্রাউন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ ফি। আপনারা যদি ৮০,০০০ চেক ক্রাউন টিউশন ফি পেমেন্ট করে থাকেন, সেখান থেকে তারা ৩,০০০ চেক ক্রাউন অ্যাডমিনিস্ট্রেটিভ ফি হিসেবে কেটে নিবে। বাকি টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। তো যারা রিফান্ড পলিসি নিয়ে কনফিউশন এ থাকেন যে সামহাউ যদি আমার ভিসা রিজেকশন হয় বা আমি যদি পড়াশোনা করতে না চাই সেক্ষেত্রে আমার টিউশন ফিটা ব্যাক পাবো কিনা, এতগুলো টাকা কি হবে, তারা মেরে দিবে কিনা? না। চেক রিপাবলিকের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে রিফান্ড পলিসি আছে। রিফান্ড পলিসি বা ডিডাক্টেড যে অ্যামাউন্টটা এটা ইউনিভার্সিটি অনুযায়ী ডিপেন্ড করে। তো আপনারা সেটা কোঅর্ডিনেটরের সাথে কথা বলে জেনে নিবেন যে আপনারা কত টাকা ব্যাক পাবেন, এবং আপনারা যদি আ এটা রিফান্ড নিতে চান অবশ্যই আপনাদের রিজনটা মেনশন করতে হবে যে কি কারণে আপনার রিফান্ডটা চাচ্ছেন। আপনার ভিসা কি রিফিউজাল হয়েছে? নাকি আপনি পড়াশোনা করতে চাচ্ছেন না, বা অন্য ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিয়েছেন, বা আপনার পার্সোনাল কোনো রিজন আছে, অথবা মেডিকেল কোনো ইস্যুস আপনার আছে। তো সবগুলো আপনারা মেনশন করে কোঅর্ডিনেটরের কাছে ইমেইল করবেন। তারা আপনার অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করে দিবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মেন্ডেল ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেকটাই ইজি হয়ে গিয়েছে, এবং ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা অনেক তথ্যই পেয়েছেন। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কি, কি ডকুমেন্টস আপনাদের সাবমিশন করতে হবে, টিউশন ফিস কত, তারপরে রিফান্ড পলিসি, কিভাবে আপনারা রিফান্ডের জন্য আবেদন করবেন, রিফান্ডের কত টাকা ব্যাক পাবেন। তো এই সবকিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করেছি। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।